আই লিগের ফিরতি ডার্বির নিরাপত্তা নিয়ে ৪ ফেব্রুয়ারি মহাকরণে বৈঠক ডাকলেন ক্রীড়ামন্ত্রী। অন্যদিকে আই লিগের ফিরতি ডার্বির নিরাপত্তা প্রসঙ্গে ৩টি বেসরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে কথাবার্তা শুরু করল মোহনবাগান। আই লিগের ফিরতি ডার্বিতে নিরাপত্তা ঢেলে সাজাতে একযোগে তৎপর মোহনবাগান, রাজ্য এবং ফেডারেশন। সোমবারই মহাকরণে যুবভারতীর সুরক্ষা সংক্রান্ত বৈঠক ডেকেছেন মদন মিত্র। ৯ই ডিসেম্বরের ডার্বিতে অবাধে বোতল ছোঁড়া হয়েছিল মাঠে। এবার বোতল নিষিদ্ধ করে মাঠেই জলের পাউচ বিক্রি হবে স্টল গড়ে। অবৈধ প্রবেশ আটকাতে টিকিটে হলোগ্রাম থাকবে। কলকাতার ৩টি বেসরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গেও আলোচনা শুরু করেছে ম্যাচের আয়োজক বাগান। ৪ তারিখে মিটিং ডেকেছেন রাইটার্সে ৪টের সময় এই সিকিউরিটি পার্টটাকে নিয়ে। আমরাও ২-৩টে অর্গানাইজেশনের সঙ্গে কথা বলছি। তাছাড়া অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও আমরা শুনেছি ওনারাও সিকিউরিটি কিছুটা পার্টটা দেখবেন। এদিকে ময়দানে আবার হকি ফেরাতে তৎপর রাজ্য হকি সংস্থা। বড় ক্লাবগুলিকে ফের হকি দল গড়ার অনুরোধ জানাতে এদিন দরবার করেন সংস্থার নতুন সচিব সলিল বসু। বৈঠক সন্তোষজনক আখ্যা দিয়ে বাগান সচিব জানান, অ্যাস্ট্রোটার্ফের মতো উন্নত পরিকাঠামো হলে হকি দল গড়ার কথা ভাববে সবুজ মেরুন। ইস্ট বেঙ্গলও বিষয়টি বার্ষিক সাধারণ সভায় আলোচনা করতে প্রস্তুত। মনমানেরও একটা ঐতিহ্য আছে হকিতে। হকিও আমরা খেলতেও চাই, একদিন খেলেওছি। মেম্বার এক্সিকিউটিভ কমিটি তারা সবাই আলোচনা করব। তবে আমার পার্সোনালি যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, আমি খেলার পক্ষেই আছি। উদ্যোগটা ভালো, কিন্তু আমাদের তো এজিএম থেকে করা আছে এটা যে আমরা এখন খেলতে পারবো না। শুধু এজিএম থেকেই পাস করাতে হবে যদি আমরা খেলি, কিন্তু এজিএম টপকে আমরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এক লাফে ডার্বির টিকিটের দাম অনেকটা বেড়ে যাওয়ায় ক্ষোভ ফুটবল মহলে, যদিও এই নিয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ ইস্ট বেঙ্গল। অন্যদিকে বাগান সচিবের যুক্তি, মাঠে দুর্বৃত্তায়ন আটকাতে এবং মধ্যবিত্ত ফুটবল প্রেমীদের ফেরাতেই কিছুটা বাড়ানো হয়েছে টিকিটের দাম। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।